নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পাতে যারা তেতো খাবার ভালোবাসে তাদের জন্য এই রেসিপি তো বটেই। এছাড়া শীতের শেষ থেকে শুরু করে গরমকাল পর্যন্ত এই নিম পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই শুধু শুধু নিম পাতা খেতে কারোরই পছন্দ নয়। তাই আজ আমি একটু অন্য পদ্ধতিতে আপনাদের নিম বেগুন করে দেখাবো। এখানে আমি 2 আটির মতন নিম পাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো লম্বা দেখে কালো বেগুন। আপনারা এখানে পরিমাণটা আপনাদের কম বেশি করে নেবেন। প্রথমে আমি নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে ডাঁটি থেকে ছাড়িয়ে এইভাবে খুলে রেখে দিয়েছি। আর আমি এখানে বেগুন দুটোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনারা ছোট বড় আপনাদের মতন কেটে নেবেন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি এখানে সর্ষের তেলেই করব। প্রথমে আমি বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিছুটা বেগুন ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়েও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লেটে সব বেগুনগুলো তুলে দিলাম। এবারে ওই তেলে আমি আর কিছুটা তেল অ্যাড করেছি। এবারে আমি এখানে সমস্ত নিম পাতাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে খালি কড়াইতেও নিম পাতাটা ভাজতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়ে নিম পাতাটা ভাজবো। সমস্ত নিম পাতা দিয়ে আমি এখানে দেখুন নাড়াচাড়া করছি। এবারে অনেকক্ষণই নিম পাতা ভাজতে সময় লাগে, বেশ কিছুটা সময় ধরে আমি এখানে নিম পাতা ভেজেছি। দেখুন খুন্তির কোনা দিয়ে সমস্ত পাতাগুলো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, একটার সঙ্গে একটা পাতা লেগে লেগে থাকে এই কারণে। যাই হোক, এরপরে আমি এখানে নুন দিয়ে দিলাম সামান্য পাতাটাতে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়েও আমি পাতাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর একটু ভাজবো। যতক্ষণ না ভাজাটা একটু মুড়মুড়ে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানে পাতাটা ভেজেছি। দেখুন সবুজ থেকে হালকা একটু রঙটা পাল্টে গেছে। এই সময় আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই সময় সমস্ত নিম পাতাগুলো দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, কড়াইটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এখানে হাত দিয়ে সমস্ত নিম পাতাগুলোকে গুঁড়ো করে দিয়েছি। আপনারা এখানে গুঁড়ো না করলেও পারেন, কিন্তু গুঁড়ো করে দিলে বেগুনের সাথে নিম পাতা খুব ভালোভাবে মিশে যায়, খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি এখানে সমস্ত নিম পাতাগুলো হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে গুঁড়ো করে দিয়েছি। সমস্ত নিম পাতা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা বেগুনটা নিম পাতার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিম পাতার সাথে আমি বেগুনটা মিশিয়ে দিলাম। দেখুন কোনো পাতাই বড় সাইজের নেই, সবই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। তবে বন্ধুরা, কড়াইটা ঠান্ডা হলেই হাত দিয়ে গুঁড়ো করা সম্ভব, না হলে নয়। আর আপনারা যদি গুঁড়ো নাও করেন তাহলে এমনি পাতাও বেগুনের সাথে মিশিয়ে দিতে পারেন। তবে আমি এইভাবে নিম বেগুন বানিয়ে থাকি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভাতের সাথে মেখে খেতে খুবই সুবিধা, আর খেতেও ভালো লাগে। যাই হোক, আজ এই পর্যন্ত তাহলে। আর আমার এই নিম বেগুন তৈরি করার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।